গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো প্রচণ্ড গরম পড়েছে, ভালো লাগছে না গরমে কিচ্ছু। তো আমার স্নান পুজো আজকে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সামনে আসেনি এতক্ষণ। এই মাত্র পুটকের খাবার করে আমি ওকে খাওয়াতে বসলাম। বুঝতেই পারছো, বসে আছি। এই যে হ্যাঁ, স্নান করবে, স্নান করে তারপর ওকে খাইয়ে নিয়ে স্নান করিয়ে দেবো। চলো তোমরা সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ পর। সারাদিনের তো কাজকর্ম পড়েই রইলো। সবে সকাল হলো, এখনো চাও খাইনি। তোমাদের দাদাভাই খাবার খেয়ে বেরিয়ে গেল কাজে, পরোটা এনেছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো, নিশ্চয়ই সঙ্গে থাকো। তো আমাদের চান হয়ে গেছে বন্ধুরা। এই যে তখন বললাম আমি আর মেয়ে খাইনি, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। এখন আমরা খেতে বসলাম, চা করে আনলাম। ওকে আগে ঘুম পাড়াতে হবে খেয়ে নিয়ে, জানিস। ও আজকে অনেক সকাল সকাল আমাদের সাথে উঠে গেছে, 9টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বসো, দেবো দেবো, বসো, দেবো, বসো, দেবো 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 তো। এই যে ব্যাক ক্যামেরা যে ওদের দেখাচ্ছে, বুঝতে পারিনি, তাই আমার কাছে উম্মিকে এসে দেখার জন্য। টাটা করো, টাটা করে দাও। টাটা 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 টাটা। চলো বন্ধুরা, খেয়ে নিই, আবার ফিরে আসছি। এতক্ষণ কাজ করছিলাম, একটু কি করছিলাম পরে দেখাচ্ছি। তারপরে চাটা করে নিয়ে এলাম। এখন ঘুম পাড়াতে গেলে আমাদের আর খাওয়া হবে না, এখন 12টা বেজে গেছে। খেয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়াতে যাবো। চলো সঙ্গে থাকো। দেখো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, একদম খাবার টেবিলে গো। কারণ সেই জল খাবার দেখেছি, আর আসতে পারিনি, রান্না করছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। ওকে খাওয়ালাম, বুঝতেই তো পারছো। এই যে সেই মাছের মাথা দিয়ে লাউ, তোমাদের তো বলিও নি কি এনেছে। মাছের মাথা এনেছিল তোমাদের দাদাভাই, আর এই যে মাছ এনেছিল। ওর লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর আমাদের আলু দিয়ে ডালনা, আর মাছের মাথাটা দিয়ে লাউ করলাম। তো চলো খাবার দাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি, সঙ্গে থাকো। চলো এবার সন্ধ্যে দেওয়ার পালা। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু রেস্ট নিলাম। বেশিক্ষণ না, মেয়ে আবার পড়তে চলে গেল। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যায় তোমাদের সন্ধ্যা জানিয়ে দিলাম। শুভ সন্ধ্যা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে ঠিক কথাগুলো ভালো হচ্ছে না, আমি জানি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আসছে। শরীরটা টানছে না আজকে একদম, খালি মনে হচ্ছে শুয়ে পড়ি, ভালো লাগছে না একদম। কি জানি কেন, মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। আসলে কালকে একটা বন্ধুর কাছ থেকে এমন কিছু কথা শুনলাম, যাদের মনটা খুব খারাপ লাগছিল। মানে তার ব্যক্তিগত জীবনের কথা, অনেক বোঝালাম, বুঝছে না। সেই নিয়ে একটু আর কি মনটা খারাপ হয়ে আছে। সেই জন্য আজকে ভিডিওটা, মানে ব্লগটা খুব একটা ভালো হচ্ছে না, বুঝতেই পারছি। কিন্তু তোমাদের সাথে তো দেখা করতেই হবে, তোমাদের কাছে তো আসতেই হবে, তাই না? সেই জন্যই আসা। আসলে সে খুব একটা বড় ক্রাইসিসে পড়ে গেছে। তার কথাটা শুনে আমার এত খারাপ লাগছে, মানে তোমাদেরকে বলবো, কিন্তু এক্ষুনি না, পরে বলবো। সে এমন একটা ক্রাইসিসে পড়েছে, তার সমস্যার সমাধান আমিও করতে পারবো না, তার সমস্যার সমাধান তাকেই করতে হবে, কিন্তু শুনছে না বললেও। এটাই হলো সবথেকে বড় কথা আর কি। যাই হোক, চলো দেখা যাক কি হয়, সঙ্গে থাকো। পরে আসছি, ছোটোটাই ঘুমোলো। চলো, কি হয়েছে বলতো? কি হয়েছে বল। কেন? দেখো দেখো আমার ঘরের অবস্থা, তোমরা দেখো বন্ধুরা। পড়তে থেকে ফিরে শুধু হুজ্জুতি শুরু করে দিয়েছে। দেখো আকাশটা কি হয়ে গেছে বাইরে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? আর ওই জন্য আমার কুকুরকে আমার কোলে উঠে বসে আছে ভয় পেয়ে। মেঘ ডাকছে খুব, জানি না বৃষ্টি হবে কিনা। যা 2-4 দিন গরম পড়েছে, বাপরে বাপ, হলে একটু ঠান্ডা ভাব হয়, পারা যাচ্ছে না।
দেখো মুড়ি মাখা চলে এসছে, তোমাদের দাদাভাই মুড়ি মেখে নিয়ে চলে এসছে। এখন আমরা মুড়ি খাবো। খাবি তো? খাবি? গুগুই নেই, চ মুড়িটা খেয়ে নি। কই গুগুই কই? নেই তো, গুগুই নেই, নেই গুগুই নেই, নেই। বন্ধুরা, মেঘ ডাকতে একটু বৃষ্টিও শুরু হয়ে গেল। তোমাদের দাদাভাই বাইরেও যাওয়া দরকার হয়ে গেল। কিরকম বৃষ্টিটা এসছে জোরে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের কোথায়কার বৃষ্টি হচ্ছে কে জানে। এখানে বসে আছি এখন, মুড়ি খেলাম। তোমাদের তো বলা হয়নি, ওখানে আমার দিকে ফেরা, ওখানে জানো তো ঠাকুরের প্রসাদ শুকনো বোঁদে দিচ্ছিল প্যাকেট করা। ওইটা কিনে আনলাম, ওই রাধা গোবিন্দ যেমন ছবিটাও কিনেছি, প্রসাদটাও নিয়ে এসেছিলাম। তোমাদের প্যাকেট সমেত দেখানো হয়নি, ঢেলে রেখেছি একটা কৌটো, দেখাবো পরের দিন। এই বোঁদেটাও একটু খেলাম, শুকনো বোঁদে, এটা খুব ভালো লাগে। আর প্রসাদ হিসেবে তো ভালো লাগে। অনেক কিছু প্রসাদ ছিল, গজা ছিল, জিবে গজা ওখানকার ছিল, এমনি লুস কিনে খেয়েছি জিবে গজা, প্রসাদ হিসেবে খাইনি। তো প্রসাদ হিসেবে বোঁদেটা নিয়ে এলাম। রাধাকুণ্ড ওখান থেকে মনে না রে, মামার বাড়ি ওখান থেকে নিয়ে এলাম। মাসির বাড়ি, হ্যাঁ মাসির বাড়ি, হ্যাঁ মাসির মামার বাড়িটা আরো দূরে বলছিল, বেলপুকুর। তো অত দূর, আরো 5 কিলোমিটার বললো না? না 14 কিলোমিটার। 14 কিলোমিটার, ওখান থেকে আরো 14 কিলোমিটার। একদিনে তো আর সম্ভব নয় ঘোরা। দেখি এর পরে কোনো দিন গেলে আবার যাব ওখানে, মামার বাড়িটা ঘুরে আসবো। মাসির বাড়িটা তো ঘুরে এলাম, তোমরা তো দেখছোই ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগছে, একটু কমেন্ট করো কার কার ভালো লাগলো। চলো আবার পরে ফিরে আসছি, রাতে রান্না আছে, সঙ্গে থাকো।